Hello and good evening once again. We are back at Health Inside. আমি ডক্টর সোহম মন্ডল, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমরা একটু আলাদা টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ শোল্ডার অ্যান্ড ইটস প্যাথোলজিস। তো শোল্ডারের প্যাথোলজি বলতে আমরা বেশ কয়েকটা বুঝি। কিছু ক্রনিক হয়, কিছু অ্যাকিউট হয়। অ্যাকিউট ডেফিনেটলি হলো শোল্ডার ইনজুরি। এবার শোল্ডার ইনজুরির কয়েকটা ভাগ হয়, সেটা আমি ডিসকাস করব। এবং ক্রনিক কিছু প্যাথোলজি যেটা শোল্ডারে অনেকেই ভুগে থাকেন, যার মধ্যে অন্যতম হলো ফ্রোজেন শোল্ডার। তো ফ্রোজেন শোল্ডার কি একটু ডিসকাস করতে চাই আজকে, এবং পরবর্তী টপিকগুলো আমি অন্য ভিডিওতে ডিসকাস করব। তো ওভারভিউ যদি আমি দিতে চাই, অ্যাকিউট শোল্ডার ইনজুরি দু রকমের হয়। একটা হলো ট্রমা মানে হলো চোট লাগা, শোল্ডার ইনজুরি, শোল্ডার ভেঙে গেল। শোল্ডার বেসিক্যালি আমাদের বডির মোস্ট মোবাইল জয়েন্ট, মানে শোল্ডারের মতো মুভমেন্ট কোনো জয়েন্টে হয় না। 360 ডিগ্রি প্রায় মুভ করে শোল্ডারটি, এবং এই জন্যেই আমাদের ক্রিকেট খেলা, বোলিং এগুলো পসিবল। তো শোল্ডারে যখন ফ্র্যাকচার হয়, অনেক রকম হাড় আছে সেখানে যেগুলো ফ্র্যাকচার হতে পারে। শোল্ডার জয়েন্ট নেমলি 3টে হাড়ে আমরা ভাগ করে থাকি। তো একটা হলো হিউমারাস ফ্র্যাকচার, একটা হলো ক্ল্যাভিকল, একটা হলো স্ক্যাপুলা। তো শোল্ডারের যে জয়েন্টটা, এটা স্ক্যাপুলা এবং হিউমারাসে ফর্ম করে। আমি একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে দিচ্ছি। এটা হলো স্ক্যাপুলা, এটা হলো হিউমারাস। তো এইটা হলো শোল্ডার জয়েন্ট, কিন্তু ওপর থেকে ক্ল্যাভিকলটিও আসছে। এই পুরো জিনিসটা মিলিয়ে একটা শোল্ডার জয়েন্ট হয়। তো যখন ভাঙে তখন আইদার হিউমারাসও ভাঙতে পারে, স্ক্যাপুলাও ভাঙতে পারে, ক্ল্যাভিকলও ভাঙতে পারে। তাহলে দিজ আর ইনজুরিজ অ্যারাউন্ড দ্য শোল্ডার। ভেঙে গেলে কি হয়? নর্মাল ক্ষেত্রে খুব যদি না ডিসপ্লেসড হয় বা সরে না যায় ভাঙা অংশগুলি, অনেক সময় প্লাস্টারে অথবা হাত স্লিংয়ে ঝুলিয়ে 3 সপ্তাহ বা 1 মাস রেস্টে থেকে হাড়টি জুড়ে যেতে পারে। কিন্তু যদি কোনো সাথে মাসেল বা লিগামেন্ট ইনজুরি থাকে, অথবা জয়েন্টটা ডিসলোকেট করে গিয়ে থাকে, অথবা জয়েন্টের মধ্যে ফ্র্যাকচারটা পৌঁছে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন করেই জিনিসটা ঠিক করতে হয়। প্লেটার স্ক্রু দিয়ে ফিট করতে হয়, অথবা লিগামেন্ট ছিঁড়ে গেলে মাইক্রো সার্জারি করে সেটা সারাতে হয়। তো এই গেল শোল্ডারের অ্যাকিউট ইনজুরি। শোল্ডার ডিসলোকেশন আর একটা হলো খুব কমন ইনজুরি, যেটা আমরা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে ফেস করে থাকি। শোল্ডার ডিসলোকেশন বলতে আমরা কি বুঝি? এই যে হেডটা আছে, গোল আকার জিনিসটা দেখতে পাচ্ছেন, ওটা বেরিয়ে যায় জয়েন্ট থেকে। অর্থাৎ এইটা যদি আমরা শোল্ডার জয়েন্ট একটা বলে থাকি, তাহলে এটা এরম করে বেরিয়ে গেল। কমনলি আমরা অ্যান্টেরিয়র ডিসলোকেশনই দেখি, মানে সামনের দিকে বেরিয়ে যাওয়া। তো এটা কখন কিভাবে হয়? অনেক সময় প্রথমবার কারোর চোট লাগলো খুব জোরে ফুটবল খেলতে গিয়ে, বা পড়ে গেল, বা ধরুন অটো রিক্সার ইনজুরি হলো, অটো উল্টে গেল, এরম ক্ষেত্রে আমরা কমনলি দেখি শোল্ডার জয়েন্টটা খুলে গেছে। এই ক্ষেত্রে কি করবেন? ভয় পাবেন না, হাতটিকে সাপোর্ট দেবেন, বেশি নাড়াচাড়া করার চেষ্টা করবেন না, নিজে ওটাকে রিলোকেট করার চেষ্টা করবেন না, কারোর কথা শুনে কোনো বোন সেটারের কাছে যাবেন না। কোনো হাসপাতালে এমার্জেন্সিতে গিয়ে পৌঁছে যাবেন। মোটামুটি ওখানে সবাই শোল্ডার ডিসলোকেশন রিডিউস করতে পারে। জুনিয়র ডাক্তাররাও যারা আছে তারাও পারে খুব ভালোভাবে শোল্ডার ডিসলোকেশন রিডিউস করতে। বা সেটা যদি না হয়, আপনারা যে কোনো অর্থোপেডিশিয়ানকে এমার্জেন্সিতে কন্ট্যাক্ট করতে পারেন। তো শোল্ডার ডিসলোকেশন যদি স্পেশালি ইয়াং পেশেন্ট হয় বা মাসকুলার পেশেন্ট হয়, এমনি কিন্তু টানলে বসবে না, কারণ মাসেলগুলো খুব টাইট হয়ে যায়। মাসেলগুলো টাইট হওয়ার জন্য কি হয়? আমাদের মাসেলটাকে রিল্যাক্স করতে হয়। মাসেলটা রিল্যাক্স কিভাবে হয়? একটু হালকা অজ্ঞান করে। হালকা অজ্ঞান করলেই মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, এবং খুব সহজেই শোল্ডারটা আমরা রিডিউস করে দিই। আর একটা খুব কমন প্রশ্ন আমরা ফেস করি, শোল্ডার ডিসলোকেশন রিডাকশনের পরে আমরা কতদিন বাদে হাত মুভমেন্ট করতে পারবো? নর্মাল ক্ষেত্রে 3 উইকস কিন্তু আমরা ইমোবিলাইজ করে রাখি, অর্থাৎ ওই শোল্ডারের কোনো মুভমেন্ট আমরা অ্যালাউ করি না। হাতটা একটা ব্যাগের মধ্যে বেঁধে বা শোল্ডার চেস্ট স্ট্র্যাপ করে দিই, যাতে হাতটা একদম এই পজিশনে 3 সপ্তাহের জন্য থাকে। এই পজিশনটা হলো শোল্ডারের খুব ভালো পজিশন। এরপরে কিন্তু আর শোল্ডারটা বেরোবে না। 3 সপ্তাহ বাদে আমরা আরেকটা এক্সরে করি এবং ফিজিওথেরাপি অ্যালাউ করে দিই। প্রথম কিছুদিন একটু স্টিফনেস থাকে, তারপরে কিন্তু হাত ভালোভাবেই মুভমেন্ট করতে পারে। আজকে মেন যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ফ্রোজেন শোল্ডার। এবার ফ্রোজেন শোল্ডার বলতে আমরা কি বলি? যে কোনো জিনিসের মুভমেন্ট যদি কম হয়, সেটা আমরা বলি ফ্রিজ করে গেছে। তো এবার ফ্রোজেন শোল্ডার তার মানে কি? ধরুন একটা নর্মাল রেঞ্জ অফ মোশন আমাদের শোল্ডারের এতটা
সে হয়তো খুব কষ্ট করে এতটা তুলতে পারছে বা এতটা তুলতে পারছে বা তারও কম তুলতে পারছে, এবং সামনের দিকেও তাই অবস্থা। তো এই ক্ষেত্রে এই ল্যাক অফ মুভমেন্ট, এই স্টিফনেসটা, এই পেনটা, এই রাতে ঘুমোতে পারছে না, এই ব্যথাটা, এই পুরো জিনিসটা স্পেকট্রামটাকে আমরা বলে থাকি ফ্রোজেন শোল্ডার, বা আমাদের যেটা মেডিকেল পরিভাষায় বলে থাকি অ্যাডহিসিভ ক্যাপসুলাইটিস। অ্যাডহিসিভ ক্যাপসুলাইটিস বলতে আমরা কি বুঝি একটু বোঝাই। আমাদের এই শোল্ডার জয়েন্টে এই মাসেলগুলো দেখতে পাচ্ছেন, এর ওপরেই ঠিক একটা ক্যাপসুল বলে জিনিস থাকে। সেই ক্যাপসুলটা হলো একটা সাইনোভিয়াম বলে একটা পাতলা টিস্যু আছে, সেটার কাভারিং, যেটার মধ্যে থেকে জয়েন্টে এবং হাড়ে নিউট্রিশন যায়। তো ওই ক্যাপসুলটা মোটা হয়ে যায়। এবার ক্যাপসুলটা মোটা হয়ে গেলে কি হয়, এটা যে আমি আগে দেখিয়েছিলাম, ক্যাপসুলটা ধরুন পুরো মাথাটাকে কাভার করে আছে এবং এমন মোটা হয়ে গেছে যে মাথাটা নড়তে পারছে না। এটা কাদের ক্ষেত্রে আমরা দেখি? মোস্ট লাইকলি যাদের সুগার আছে অথবা থাইরয়েড আছে, এনাদের অ্যাডহিসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্সটা খুব বেশি। নর্মাল ক্ষেত্রে যাদের ইউজ হয়ে থাকে কোনো শোল্ডারে, যারা শোল্ডার ওরিয়েন্টেড কোনো কাজ করেন, ধরুন কোনো ম্যানুয়াল লেবারার, ধরুন তার কনস্ট্যান্টলি শোল্ডার মুভমেন্ট হচ্ছে, এমন কোনো হাতের কাজ হচ্ছে, তাদের একটা অ্যাডহিসিভ ক্যাপসুলাইটিস হওয়ার চান্স বেশি। তো এটা চিকিৎসা কি? মোস্ট কমনলি ফিজিওথেরাপি, এক্সারসাইজ আর কিছু মেডিকেশন। নর্মাল ফিজিওথেরাপি, যেটা শোল্ডার মোবিলাইজেশন এক্সারসাইজ বলি, যতটা পারো হাতটা তোলো সামনের দিকে, সাইড করে গোলাকার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, বা দেওয়ালটা বেয়ে বেয়ে এরম আঙুল দিয়ে যতটা ওপরে ওঠাতে পারো। এগুলো খুব কমন এক্সারসাইজ, যেটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের মধ্যেও আমরা পরে এটা বলতে পারি ফর ফ্রোজেন শোল্ডার। তো এই ফ্রোজেন শোল্ডারটা জেনারেলি ওষুধ এবং এক্সারসাইজে ফার্স্ট স্টেজটা কিওর হয়ে যায়। তারপরে ধরুন তখনও হচ্ছে না, আবার পেশেন্টটা ফিরে আসছে, তখন আমরা কি করি? তখন আমরা একটা ইন্ট্রা আর্টিকুলার জয়েন্টের মধ্যে লোকাল অ্যানাস্থেটিক উইথ একটু অল্প অ্যামাউন্ট অফ স্টেরয়েড ইনজেকশন করে দিই। 50 to 60% পেশেন্টের কিন্তু এটা খুব ভালো কিওর হয়, খুব ভালো রেসপন্স পায়, কারণ জয়েন্টের মধ্যে যে ইনফ্লামেশনটা থাকে সেটা অনেকটা রিডিউস করে যায়, আর ক্যাপসুলটা যে মোটা হয়ে থাকে ওই ইনফ্লামেশনটা স্টেরয়েডের ফলে কমে যায়, আর লোকাল অ্যানাস্থেটিকের জন্য জয়েন্টের মধ্যে ব্যথাটাও কমে যায়। তাই পরের দিন থেকেই আমরা এনকারেজ করি যে খুব ভালোভাবে হাতের মুভমেন্ট করুন। তো এইটা করতে করতে মাসখানেকের মধ্যে দেখা যায় যে অনেকটাই মুভমেন্ট ফ্রি হয়ে গেছে। যদি এর পরেও না কমে, তখন আমরা একটা কি করি? আর্থ্রোস্কোপিক রিলিজ করে দিই। ধরুন যে এই আটকে যাচ্ছে যে জিনিসগুলো, ক্যাপসুলটা টাইট হয়ে যাচ্ছে, ওগুলো আমরা মাইক্রোসার্জারি করে, কোনো কাটাকুটি করা হয় না, দুটো পোর্ট করা হয়, ছোট্ট ফুটো করা হয়, একটা দিয়ে একটা ক্যামেরা দেওয়া হয়, আর একটা দিয়ে আমরা শেভার বা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেটার বলি, যেটা জলের আন্ডারেও কারেন্ট দিয়ে আমরা জিনিসগুলো পুরো কেটে 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 ক্লিয়ার করে দিই। এটাই হলো মোটামুটি আজকের টপিক। এই 2-3টে টপিক আমরা নেক্সট ভিডিওতে কভার করব, যেগুলো বাকি রইল। শোল্ডার ডিসলোকেশনটা আমি খানিকটা বললাম, ফ্রোজেন শোল্ডারটা আমি পুরোটাই বললাম। এরপরে আরও 2টো টপিক আমি বলবো, একটা হলো রোটেটর কাফ ইনজুরি, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, which we will cover in the next video. Thank you.